2023 সালের মার্চে সৌদি আরব গিয়ে প্রায় 3 সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। এরপর সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলে বাংলাদেশ। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে 12 দিনের সফরে সৌদি আরবে গেল বাংলাদেশ ফুটবল দল। মূলত দেশটির মাঠ, জিম সহ অনুশীলনের অত্যাধুনিক সুযোগ সুবিধার কারণে প্রস্তুতিটা ভালো হয়। দলের সবার মধ্যে যে প্রতিযোগিতামূলক মনোভাব দেখা গেছে তাতে বেশ সন্তুষ্ট কোচ হেভিয়ার কাবরেরা। 2023-24 সালে সৌদি আরবে অনুশীলন করেছি, খুব ভালো কাজে লেগেছে। ভালো থাকার ব্যবস্থা, অনুশীলনের সুযোগ সুবিধা থাকার কারণে আবারও যাচ্ছি, যা দলের জন্য খুব ইতিবাচক। সৌদি আরবে অনুশীলনের পাশাপাশি 3টি প্রস্তুতি ম্যাচ, আশা করি খুব ভালো কিছুই হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সৌদি আরবে 3টি প্রস্তুতি ম্যাচের একটি 8 মার্চ আফ্রিকার দেশ সুদানের বিপক্ষে। স্কোয়াডের 30 জনের মধ্যে 27 জন গেছে সৌদি আরব। ভিসা না হয় বিমানবন্দরে প্রবেশ করলেও দলের সঙ্গে যেতে পারেননি ডিফেন্ডার রহমত মিয়া। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল সৌদি আরবে দলের সঙ্গে যোগ দিবেন। আর শিলং যাওয়ার আগে আসবেন সুপারস্টার মিডফিল্ডার হামজা চৌধুরী। সব মিলে এবারের দলটি বেশ শক্তিশালী হবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আর অনুশীলনে সবাইকে ইনজুরি মুক্ত রাখা নিয়ে বেশ সতর্ক বাফুফে। ফাহিমের ব্যাপার আমি খুব এক্সাইটেড, কারণ আমি শুনছি অনেক পজিটিভ জিনিস। আর ওনার বয়স কত, 18 এরকম। তো উনি অনেক ইয়ং প্লেয়ার, কিন্তু নতুন। আর কোচ যে জিনিস আমাকে বলছে, মানে অনেক ভালো প্লেয়ার। সো অফকোর্স হামজা একটু পরে জয়েন করবে। সো ওভারঅল টিম অনেক স্ট্রং থাকবে। বাট এই ক্যাম্পে, মানে সৌদি ক্যাম্পে, এটা ওইখানে 3টা ম্যাচ আছে। সো এই 3টার ম্যাচের মানে এটা প্রিপারেশন ম্যাচ। বাট আমার জন্য ভালো, কারণ অনেক মাস আমরা একসাথে মানে একটা ম্যাচ খেলি না। একটা জায়গায় গিয়ে খেলে আসা, ওখানে ম্যাচে খেলে এসে আবার একটা ম্যাচ খেলা, সেটা আমাদের এই যেহেতু একটা জেট ল্যাগের ব্যাপার থাকে, সেই জেট ল্যাগের একটা আমার নিজের মধ্যে একটা শঙ্কা কাজ করতেছে। তবে আমার মনে হয় যে আমাদের যারা কোচিং স্টাফ আছে, প্লাস হলো ফিজিও, সবাই মিলে একটা টিম করে তাদের মধ্যে দিয়ে আমার মনে হয় সেখান থেকে আমরা ওভারকাম করতে পারবো। 17 মার্চ দেশে ফিরে 2 দিন অনুশীলন করবে বাংলাদেশ ফুটবল দল। এরপর 20 মার্চ ভারতের শিলং যাবে জাতীয় দল।